একটা ডকুমেন্টারি ভিডিও এডিট করার জন্য কোন কোন জিনিস প্রয়োজন হয় তা সব থেকে ভালো মতোই জানে আমাদের নাসির তামজিন ভাই। তার ভিডিও এডিটিং দেখলে তুমি কখন তার ভিডিও থেকে বের হতে পারবে না। আজকে তার মধ্যে কিছু ভিডিও এডিটিং টিপস তোমাদের শেখানো হবে, যেরকম তার ভিডিওতে কীভাবে টিভি লাইন ইফেক্ট ব্যবহার করে এবং তার ভিডিওতে কীভাবে সুন্দর করে এরকমের টেক্সটগুলো লেখাগুলো সে ব্যবহার করে। সে করে কম্পিউটার দিয়ে, কিন্তু আমরা দেখবো আমাদের হাতে থেকে স্মার্টফোন দিয়ে কীভাবে তার মতো এই ধরনের এডিটিং আমরা করতে পারবো। সো আমরা জাস্ট সিম্পল একটি অ্যাপস ব্যবহার করবো। তুমি চাইলে যে কোনো অ্যাপস যে কোনোভাবে ব্যবহার করতে পারো। সো আমরা ব্যবহার করবো ইনশট। এর জন্য আমরা কী করবো, ফার্স্টেই চলে যাবো আমাদের ইনশট যে অ্যাপটি রয়েছে সেখানে। সো যখন আমরা ইনশট অ্যাপে চলে আসবো, তো আমাদের মাঝখানে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করা হবে। আমরা ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করার পর নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ইন্টারফেস শো করা হচ্ছে। আমরা কী করবো, এখান থেকে আমরা যে ভিডিওতে আমরা এরকম অ্যানিমেশন ক্রিয়েট করতে চাই, আমরা ঠিক সেরকম একটি ভিডিও আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব। সো আমি আমাদের গ্যালারি থেকে যে ভিডিওটি রয়েছে, আমরা ঠিক এ ধরনের একটি সুন্দর করে ভিডিও একটি ইন্টারফেস আমরা এখানে সুন্দর করে অ্যাড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছ আমরা ঠিক এর ধরনের একটি ইন্টারফেসের ভিডিও আমরা শো করে নিয়েছি। সো আমরা এখান থেকে সুন্দর করে ইউটিউবের ক্যানভাসটি সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা কী করব, আমরা সুন্দর করে এই ভিডিওতে আমাদের টিভি লাইন ইফেক্ট রয়েছে সেটি থেকে পারফেক্টভাবে ম্যাচ করব। সেটিকে পারফেক্টভাবে ম্যাচ করার পর আমরা এখান থেকে তার উপরে সুন্দর করে আমরা সেই টেক্সটটিকে অ্যাড করব। সো ওর জন্য আমরা কী করব, ফার্স্টে আমরা এখান থেকে দেখতে পাচ্ছ এদিকে স্ক্রল করার পর লাস্টে একটি অপশন রয়েছে আমাদের ফিল্টার। আমরা ফিল্টার করে এখান থেকে সুন্দর করে আমাদের যে ভিডিওটি রয়েছে সেটিকে অ্যাডজাস্ট করে নিব। যখন তুমি ভিডিওটিকে সুন্দর করে অ্যাডজাস্ট করবে, তখনই তোমার ভিডিওর উপরে সুন্দর করে সেই ধরনের ইফেক্টগুলি কাজ করবে, টিভি লাইন ইফেক্টগুলো আরও সুন্দর দেখাবে। সো আমরা কী করবো, এখান থেকে ব্রাইটনেসটা হালকা কমিয়ে দিব। হালকা কমিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটাকে হালকা বাড়িয়ে দিব এবং আমরা সুন্দর করে সিচুয়েশনটাকে হালকা 2-1% বাড়িয়ে দিব। সো দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিওটি আগে থেকে আরও সুন্দর দেখাচ্ছে। আমরা এখানে আপনাদের প্লে করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আগে থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমরা কী করবো, আমরা তো যাবো এই ফিল্টারের পাশে একটা অপশন রয়েছে পিআইপি। সো আমরা এই পিআইপি অপশনে ক্লিক করব। পিআইপি অপশনে ক্লিক করার পর জাস্ট এই যে ভিডিওটি রয়েছে আমাদের টিভি লাইন ইফেক্টের, এই ভিডিওটি আমরা এখানে ইনপুট করে নিয়েছি। তোমরা চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য আমি এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অনায়াসে। সো এখান থেকে দেখতে পাচ্ছ সুন্দর করে বড় করে নিবে। বড় করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি এই পরিমাণ বড় করে নিয়েছি। তারপর আমরা ডান দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পাচ্ছি এখানে অপশন আছে বেল্ডিংয়ে ক্লিক করব। বেল্ডিং অপশন যাওয়ার পর দেখতে পাচ্ছ 3 নম্বর একটা অপশন রয়েছে ডট গি, এখানে 3 নম্বর অপশনটা ক্লিক করে দিবে। সো দেখতে পাচ্ছ 3 নম্বর অপশনে ক্লিক করার পর তোমাদের টিভি লাইন ইফেক্টগুলো হালকা হালকা এখানে শো করা হচ্ছে। দেখতে পাচ্ছ আগের থেকে অনেকগুলো শো করা হচ্ছে। যেহেতু তোমাদের 3 লাইনের ইফেক্ট হচ্ছে না, এই ভিডিওর সাথে 3 নাম্বার লাইন যাচ্ছে না, সো আমরা এখানে অন্য একটি লাইন ব্যবহার করব। সো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা চাইলে যে কোনো অপশনের যে কোনো লাইন এখান থেকে ব্যবহার করতে পারি। সো দেখতে পাচ্ছ এখান থেকে এই অপশনটা ব্যবহার করলে আমাদের টিভি লাইন ইফেক্ট হালকা হালকা দেখাচ্ছে। সো গ্রিন ব্যবহার করলে আরেকটু সুন্দর দেখাচ্ছে। সো এখান থেকে এটা ব্যবহার করলে আরেকটু সুন্দর দেখাচ্ছে। সো যেহেতু আমার এই লাইনের উপরে সুন্দর করে এটা দেখাচ্ছে না, সো আমরা কী করবো, আবার চলে যাবো আমাদের ভিডিও অপশনে। এখান থেকে আমরা ফিল্টারে চলে যাব। এখান থেকে সিচুয়েশনটাকে যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড সুন্দর করে সম্পূর্ণ কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রাস্টটাকে হালকা কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট হালকা কমিয়ে দিয়েছি এবং কন্ট্রাস্ট হালকা কমিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের সুন্দর করে ভিডিওটি সুন্দর একটি লুক চলে এসেছে, সুন্দর একটি লুকে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ হালকা টিভি লাইন ইফেক্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। ডকুমেন্টারি ওয়াইপ চলে এসেছে, ডকুমেন্টারি সুন্দর একটা ফিল চলে এসেছে। সো এটা যদি আরও ফিল করাতে চাও তাহলে তোমার কী হবে, এই যে তোমাদের ব্র্যান্ডিং অপশনটি রয়েছে এখান থেকে তোমার ভিডিওর সাথে যেটি যায় সেটি সিলেক্ট করে দেবে। তুমি সেটাকে কেটে সুন্দর করে বড় ছোটো করে নিতে পারবে। সো আমার জাস্ট এটুকুই প্রয়োজন ছিল। জাস্ট দেখতে পাচ্ছ সুন্দর একটি ডকুমেন্টারি ফিল চলে এসেছে। এখন আমরা কী করবো, এখানে আমরা সুন্দর করে টেক্সট অ্যাড করবো। সেই টেক্সটটি অ্যাড করার জন্য আমরা চলে যাবো। দেখতে পাচ্ছেন টেক্সট অপশন রয়েছে এখানে। আমি তাড়াতাড়ি বলছি, তোমরা আস্তে আস্তে বুঝে দিয়ে একবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সো টেক্সট অপশনে ক্লিক করবে। টেক্সট অপশনে আসার পর তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে হচ্ছে টেক্সট অপশন, এই যে টেক্সট অপশন এখানে ক্লিক করব। টেক্সটে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমার এখানে সুন্দর করে যেটি লিখতে চাই, সো আমি এখানে লিখে দিলাম মুসলিমদের ইতিহাস। সো আমরা দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছি মুসলিমদের ইতিহাস ভুলে গেছেন। সো দেখতে পাচ্ছ নাসির তামজিন ভাই যে ফন্টটি অ্যাড করে সেই একই ধরনের ফন্ট আমিও এখানে ব্যবহার করছি। এই ফন্টটি সম্পূর্ণ ফ্রিতে যদি পেতে চান অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো ফলো করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা যত ছোটো করছি আমাদের ডিজাইনটি আরও সুন্দর দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছ আমরা এখানে সুন্দর করে টেক্সট অপশন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা টেক্সট চলে এসেছে তার ভিডিওর মতো। এবং যদি আমরা সেই টেক্সটটাকে অ্যানিমেট করবো, এর জন্য আমরা এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করবো। তারপর দেখতে পাচ্ছেন লাস্টে অপশন রয়েছে একটি, এখানে ক্লিক করবা।
এখানে ক্লিক করবো, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেটর আইকন রয়েছে, অ্যানিমেটর সিস্টেম রয়েছে। তুমি চাইলে যে কোনো ধরনের যে কোনো স্টিল এগুলোকে সুন্দর করে অ্যানিমেট করতে পারো। সো আমি প্রেফার করবো তোমাদের যে তোমরা সুন্দর করে কোনো ধরনের এডিটিং যদি অ্যানিমেশন না দাও তাহলে এই ডকুমেন্টারি এডিটিংগুলো আরও আই ক্যাচ লাগে, আরও সুন্দর লাগে। সো দেখতে পাচ্ছ আমরা টেক্সট অপশন অ্যাড করে নিয়েছি। সো তুমি চাইলে এখান থেকে সম্পূর্ণ টেক্সট বড় করে নিয়ে তোমার যেখানে যতটুকু টেক্সট লেখা প্রয়োজন সেখানে ততটুকু টেক্সট লিখে তুমি এখান থেকে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারো। তুমি চাইলে সুন্দর করে তোমার যা আমার লিখতে মন চায় সেটা এখানে লিখে নিতে পারো। সো দেখতে পাচ্ছ আমি এখান থেকে পরে সেটু রেখে যেটুকু প্রয়োজন ছিল সেটু রেখে বাকিটুকু কেটে দিয়ে এখানে অন্য কিছু লিখলাম। দেখতে পাচ্ছি বাংলাদেশ লিখে দিচ্ছি, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ান। সো দেখতে পাচ্ছ এগুলো লিখে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছ ওই টেক্সটের পর আমার অন্য টেক্সটে চলে এসেছে, ঠিক ডকুমেন্টারি একটা ওয়াইপ চলে এসেছে। সো দেখতে পাচ্ছ কি সহজে তোমাকে খুব সুন্দর একটি টেকনিক শিখিয়ে দিয়েছি। সুন্দর ভিডিওর মূল যে নাসির তামজিন ভাইয়ের ডকুমেন্টারিতে যেগুলো ব্যবহার করা হয় প্রফেশনাল ডকুমেন্টারি এডিটিংয়ের মতো তোমাকে আমি মোবাইল দিয়ে শিখিয়েছি। এই ধরনের প্রফেশনাল ডকুমেন্টারি এডিটিং লাইক নাসির তামজিম এরকম ভিডিও তুমি আর কোথাও পাবে না, কারণ মোবাইল দিয়ে এরকম এডিটিং তোমাদের কেউ শিখাবো না। সো তুমি যদি চাও তার ফুল ভিডিও এডিটিং শিখতে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তার ফুল ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল নিয়ে আসবো। আর তুমি যদি চাও এই ধরনের ভিডিও তুমি আরও দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি তোমাদের জন্য সবসময় প্রফেশনাল ডকুমেন্টারি এডিটিং সবসময় তোমাদের জন্য নিয়ে এসে থাকি। সো আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখিয়েছি কীভাবে তুমি নাসির তামজিন ভাইয়ের মতো এর ধরনের প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর কমেন্টে অবশ্যই জানাবে নাসির তামজিন ভাইয়ের মতো ভিডিও এডিটিংটা তোমাদের কেমন লেগেছে।